হ্যালো বন্ধুরা, আমি মিমি বলছি বহরমপুর থেকে। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। ইন্ডিয়ান ব্লগার মম মিমি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের টাইটেল দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন যে কি নিয়ে আজকের ব্লগ। তো যাই হোক বন্ধুরা, চলুন আমার জীবনের পথ চলা যার হাত ধরে তার সঙ্গে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই মুহূর্তে আমি মেয়ের স্কুলের সামনে আছি। আজকে মেয়ের রুবেলা ভ্যাকসিনটা হবে, তার জন্যই এসেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারফুল গাড়ি। তবে কি জানেন তো, আজকে আমি কোনো রকম রান্না কোনো কিছুই আমি সেরকম রাখিনি ব্লগে। আমার হিরো, তারকে নিয়েই আজকের পুরো ব্লগ আমি তৈরি করেছি। চলুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন। এই যে বাড়ি চলে এসেছি, এটাই হচ্ছে আমার হিরো, আমার জীবন সঙ্গী। এখন খেলার মাঠে যাবে ও, ফাইনাল আছে, সেই জন্যই বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে আমি কিছু পিকচার অ্যাড করে দিয়েছি, আপনারা দেখুন, হয়তো অনেককেই চিনতে পারবেন। आजा आजा जिंदे शामी आने के तले, आजा सजी वाले नीले आसमाने के तले। आजा आजा जिंदे शामी आने के तले, आजा सजी वाले नीले आसमाने के तले। চলুন বন্ধুরা, কিছু মুহূর্ত খেলার মাঠের আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। চটজলদি আমার হিরোকে এখন বাড়ি ফিরে আসতে হবে। তার কারণ হচ্ছে যে আজকে এই সন্ধ্যের ট্রেনে আমার হিরো এবং তার বন্ধুবান্ধব সবাই মিলে সিকিমের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তার জন্য নিজেদের যে ব্যাগ প্যাকিং আছে, যদিও বা সে কিছু ব্যাগ ট্যাগ গোছাবে না, গোছাতে আমাকেই হবে। উনি শুধু ঘুরবেন আর ওখান থেকে বিভিন্ন রকম দৃশ্য দেখে শুনে আমাকে বলবেন, দেখাবেন। একটি ব্লগে আপনাদের বলেছিলাম যে বহরমপুরের শীতে আর হচ্ছে না, তাই কঠিন থেকে কঠিন শীত অনুভব করার জন্য আমার হিরোকে যেতে হচ্ছে বাইরে। তো সেটাই এই যে চললো এখন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হরিহরপাড়ায় হয়েছে। সেখানে আমার কর্তাও একটি গিফট পেয়েছে। গিফটটা খুব সুন্দর, জানেন তো। ভাবছিলাম কিছুদিন আগে যে আমাকেও দু একটা এরকম ধরনের নিতে হবে, কারণ জলের জন্য ভাবছি যে সকালবেলায় ওই যে খালি পেটে ছেলে মেয়েকে একটু দিব এই বোতলের জলগুলো। তো যাই হোক, একটা তো গিফট হিসাবে আমার বাড়ি পৌঁছেই গেছে, আর এখন দেখি আরও দু একটা নিয়ে নিতে হবে। গিফট পেতে কার না ভালো লাগে, তারপরে যদি গিফট হয় নিজের মনের পছন্দের, তাহলে তার কোনো কথাই হবে না। এই যে এখন ব্যাগ আমি গুছিয়ে রেখে দিয়েছি, ওষুধপত্র সবই দিয়েছি। চিন্তা কি জানেন তো, যে ওষুধটা খাবে কি না ঠিকঠাকভাবে। আর এখন যেটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে গিফট আমার কর্তার আরও একটি, যেটা দোস্তজি দিয়েছেন। ভিডিওর মাধ্যমেই দোস্তজিকে ধন্যবাদ জানাই, খুব সুন্দর হয়েছে গিফটটা। তবে একটা কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার না করে আর থাকতে পারলাম না। আমার এই ভিডিওটা কতজন দেখবেন সেটা আমি জানি না, কিন্তু যদিও ভবিষ্যতে কোনো দিন বা আরও কিছু দিন পরেও যদি কেউ দেখে থাকেন,
আমি বলবো যে আমার কর্তা সত্যি খুব সৌভাগ্যবান যে ভাগ্য করে এরকম বন্ধু বান্ধব বা আরও যারা সিনিয়র আছেন দাদা হিসেবে তাদের সঙ্গে যে যোগাযোগ আলাপ আছে, এটা সত্যি খুব বড় পাওনা আমাদের কাছে। অনেক মুহূর্ত আছে যেসব মুহূর্ত আমরা হয়তো আমাদের আত্মীয় স্বজন পরিবারের মানুষ পাই না, কিন্তু আপনাদেরকে পেয়ে আমরা সব কিছুই ভুলে যাই। সবাইকে ধন্যবাদ জানানোটা হয়তো অনেকটাই ছোট, কিন্তু যদি বন্ধু বান্ধব বা এরকম দাদা পেতে হয় তো আপনাদের মতনই পাওয়াটা প্রতিটি মানুষেরই দরকার। তাহলে না আর কষ্ট বা খারাপ দিন বা কোনো রকমই ঝামেলা অশান্তি কিছুই থাকবে না। এখন ভিডিও করছেন আমার কর্তা, আর এই যে সঙ্গীরা সব দাঁড়িয়ে আছেন। আর ভিডিওর মধ্যে যেটিকে দেখছেন না খুব লম্ফঝম্প করতে, সেটির যদি দুটো ডানা গজিয়ে যেত রে ভাই, তাহলে হয়তো উড়েই পৌঁছে যেত ও সিকিম। বাড়ি তো আসুক, তারপর দেখাচ্ছি ওকে। আজকের ব্লগটা আমার কাছে খুব মূল্যবান, তার কারণ হচ্ছে আপনাদের সঙ্গে আমার জীবনসঙ্গীর পরিচয় করিয়ে দিলাম। আমার সঙ্গে ভিডিওর মাধ্যমে আপনারা জড়িয়ে থাকুন, আপনাদেরকে আস্তে আস্তে আমার পরিবারের প্রতিটি সদস্যর সঙ্গে ঠিক পরিচয় করিয়ে দেব। তারপরে হয়তো কোনো একদিন ব্লগের ভিড়ে আমি আপনাদের সামনে ঝুপ করে নেমে আসব। সেদিন যদি পারেন তো আমাকে চিনে নেবেন। নেক্সট দিন আপনাদেরকে সিকিম ট্যুর করানোর ইচ্ছে আছে আমার। তবে যাই হোক বন্ধুরা, আর বক বক করছি না, অনেকটা রাত্রি হয়ে গেছে, দেখুন পুরো অন্ধকার রাস্তা। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে।